সুনিয়া আক্রমণ। ফুটবল অনিশ্চয়তার চাদরে ঢাকা, ফুটবল পরতে পরতে রং পাল্টিয়ে থাকে, ফুটবল স্বপ্ন, ফুটবল দুঃস্বপ্ন। এই মুহূর্তে কিন্তু বাগার সিঙ্গেল লড়াই আমরা উপভোগ করছি। খেলার ফলাফল খোলাবাড়িয়া দক্ষিণ পাড়া 1, খোলাবাড়িয়া উত্তর পাড়া 1। চমৎকার ভাবে ক্লিয়ার করলেন মোসলেম উদ্দিন। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোয়িং। আমরা দেখতে পাচ্ছি ইমন রাসেল, তারা কিন্তু আবারও আক্রমণ। সেখান থেকে উদ্দেশ্য ওই বাতেন শিকদা, তাকে দিবেন, দেখে নিচ্ছে বিল্লাল যে বলটি পেয়েছিলেন। আবারও আক্রমণ অনেক দূর থেকে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, ক্লিয়ার করবার প্রত্যয়। একাধিক খেলোয়াড়কে বিধিসঙ্গত নয়, ফাউলের নির্দেশ দিলেন এই মুহূর্তে। আজিজুল যে ফাউল কি করেছেন, সেখান থেকে রাইট উইং ব্যাক গোলকিপার ক্লিয়ার করবেন এই মুহূর্তে। আলম দর্জি দারুণ জায়গা থেকে গোল কেন হলো না? গোল যদি আর 5 ফিট ওসা হতো, নির্ঘাত গোল। পাঁচ পাখির মতো বলটি চলে গেল একেবারে গোল লাইনের বাইরে। এই মুহূর্তে যারা আমাদের মাঠে প্রবেশ করলেন তাদের যথার্থে জানাচ্ছি, আপনারা উপভোগ করছেন খোলাবাড়িয়া। আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রফিক ভাইকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের 4 নং লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নিয়ামতুল্লাহর সুযোগ্য সন্তান রফিকুল ইসলাম রফিক ভাইকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। সেখান থেকে বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করবার ভারী সুযোগ ছিল এই মুহূর্তে। আবারও আক্রমণ, সাকওয়াত হুসাইন সেখানে ট্যাকেল করলেন ওসমান, বল চলে গেল একেবারেই গোল লাইনের বাইরে। খেলার ফলাফল যা ছিল তাই। খোলাবাড়িয়া উত্তর পাড়া 1, খোলাবাড়িয়া দক্ষিণ পাড়া 1। সুপ্রিয় দর্শক মন্ডলী, নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক ঐশ্বর্য ভরপুর রাজা মহারাজা বরলতা সেনের ঔষধি গ্রাম খ্যাত খোলাবাড়িয়া ঐতিহাসিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি মোহাম্মদ আমজাদ হোসেন রানা অনেকবারের মতো আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, অভিনন্দন। আজকের এই প্রীতি ম্যাচ খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন, খোলাবাড়িয়া উত্তর পাড়া আকাশী কালার 1, খোলাবাড়িয়া দক্ষিণ পাড়া টিয়া কালার লাল 1। এই মুহূর্তে বাঘার সিঙ্গেল লড়াই আমরা উপভোগ করছি। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক যেন উপস্থিতি জানান দিচ্ছে কতটুকু ফুটবলকে ভালোবেসে আজকে তারা খেলতে পারেন। মুন্নাকে দেখতে পাচ্ছি আমার পাশে বসে খেলা উপভোগ করছেন। গোলকিপার আলম দর্জি চমৎকার ভাবে আবারও আক্রমণ, সেখান থেকে ক্লিয়ার করলেন সেনাবাহিনী মোসলেম। আবারও আক্রমণ, আমাদের বাতেন শিকদার রাখতে পারেনি একাধিক খেলোয়াড়কে। চমৎকার সাইফুল। এই মুহূর্তে যেন বাঘার সিঙ্গেল লড়াই আমরা দেখতে পাচ্ছি। দেখছি বাঘার সিংহ কি করছেন মাঠে এই মুহূর্তে। রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত। আজকে যেন প্রাণ ফিরে পেয়েছে অনেক দিন পরে। সেই সঙ্গে আপনাদের জানাতে চাই, আমাদের পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীল যোদ্ধার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে আজকেও কিন্তু এই খেলার মধ্য দিয়ে বৃক্ষ যে চারা বিতরণ হবে, যারা খেলছেন তাদের মাঝে চারা বিতরণ করবেন আজকের এই যুব সমাজ, এই কমিটি, তাদেরকে অভিনন্দন। বিশেষ করে গাছ আমাদের পরম বন্ধু, প্রাণ ভরে দেয় আলো। গাছ লাগিয়ে সবুজ করি, পৃথিবীটাই ভালো। গাছের ডালে পাখির গান,
দিবেন, অর্থাৎ যে খেলোয়াড় রয়েছেন তাদের হাতে। সবুজ পাতা ঠান্ডা ছায়া, গাছের মধ্যে কত মায়া, ফল দিবে ছায়া দিবে, বাতাস দিবে পরিষ্কার, বিক্ষিপ্ত প্রকৃতির সেরা উপহার। একটি গাছ রোপণ করি, সুন্দর সুস্থ জীবন গড়ি। এই যখন বলছিলাম ভারী সুন্দর, দেখে নিচ্ছেন কাকে দিবেন। দলীয় ক্যাপ্টেন ফজলুল আবারও বাজিয়ে সতীর্থের উদ্দেশ্যে ক্লিয়ার করলেন, টপার ব্যাক ওই আজিজুল, ততক্ষণে বল চলে গেল ট্রাস লাইনের বাইরে। ইতিমধ্যে আমাদের মানুষ অলঙ্কিত করেছে।